আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর প্রভু গুরু যিশুর আশীর্বাদে আমরা অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আর কুহুসোনার মনটা একটু খারাপ, কারণ পাপা তো বাড়িতে নেই, তো কাজে চলে গেছে, সেই জন্য একটু মনটা খারাপ। আর সবথেকে বড় বিষয় হলো এখন তো আর গাড়িতে চড়া হবে না, তো মা তো গাড়িতে চড়াতে পারে না যে একটু ঘুরিয়ে আনবে, তো সেই জন্য একটু মনটা খারাপ। তো আর ঘুমও পেয়েছে, একটু স্নান করা হয়ে গেছে, ঘুমও পেয়েছে একটু, দেখি কখন ঘুমায়। তো ওনার ইচ্ছা হলে তবে কিন্তু ঘুমাবে, আমি যদিও নিয়ে শুই কিন্তু ঘুমাবে না। তো আজকে তো কুহুসোনার সম্বন্ধে অনেক কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তুমি বসে থাকবে এখন, তুমি বসবে তো একটু। দেখো কত সুন্দর সাজুগুজু করেছি, দেখো মা মেয়ে দুজনেই সাজুগুজু করেছি। তো এখন তো আমাদের বড়ই আনন্দের দিন, সুখের দিন, আর সময়টাও কি খুব সুন্দর কাটছে, তো সেই জন্য একটু সেজে গুজে ভালোভাবে থেকে এইভাবেই কাটাচ্ছি। তো সত্যি কথা, একটা সময় কি মাথা আঁচড়াতেও কিন্তু ভুলে গিয়েছিলাম, মানে মাথাটাও যে আঁচড়াবো সেটাও কিন্তু সময় ছিল না। আর এখন দেখো প্রভু গুরু যিশুর মানে দয়াতে উনি এতই আশীর্বাদ করেছেন যে খাবারও টাইম পাচ্ছি, সাজগোজেরও টাইম পাচ্ছি, আবার ওনাকে ডাকারও টাইম পাচ্ছি। আর একটা সময় ছিল কি, সময়কেই আমার রাগ ধরতো, মানে দিন আসলে দিনের ওপর রাগ হচ্ছে, রাত আসলে রাতের ওপর রাগ হচ্ছে, কিন্তু এখন সেই সমস্ত কিছুই সুন্দর হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে কুহুসোনার যে কথাগুলো শেয়ার করব সেগুলো তাড়াতাড়ি শেয়ার করে নিই। তো আমার কুহুসোনা আগে কিভাবে হাঁটতো আর এখন কিভাবে হাঁটে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার মেয়ে তো আগে যখন মানে হাঁটতে তো শিখেছিল, কিন্তু সেটা কি সহজ সরল নয়, মানে ভালোভাবে নয়। তো ও জানতো না যে কতটা হাইটের পা ওপরে তুলতে হবে, তারপরে পাটা ফেলতে হবে। তো খুব কম হাইট তো পাটা তুলতো, তো সেই জন্য কি সবসময় মানে ঠোক্কর খেয়ে পড়ে যেত। সামনে পায়ের আঙুলগুলো মানে রাস্তায় ঠোকা লাগতো, কি অন্য কিছুতে ঠোকা লেগে অনেক অনেক মানে বেশিরভাগই পড়ে যেত। তার জন্য আমাকে সব সময় ওর হাত ধরে রাখতে হতো। তো মানে এমনই অবস্থা হয়েছে যে হাত ধরে রেখে রেখে টেনে রেখে রেখে না আমার এই হাত পুরো ব্যথা হয়ে যেত। তো এরকমভাবে ও আগে হাঁটতো, আর এখন ও খুব ভালোভাবেই হাঁটে। ও বুঝেছে যে কতটা হাইটের পাটা ওপরে তুলবো, তারপরে পাটা ফেলবো। আর এখন তো মানে সামনে যদি কিছু একটা থাকে, হয়তো কিছু বড় জিনিস পড়ে আছে, সেটা পার হয়ে যেতে হবে, কিংবা জল আছে, মোটামুটি ও নিচের দিকে তাকায় যে এটা আমার পাটা তুলতে হবে, যেহেতু উঁচু আছে এবার আমাকে পাটা তুলতে হবে। কিন্তু এগুলো তো ও আগে কিছুই করতো না, মানে ও আই কন্ট্যাক্ট কি করতো না, করতো মানে খুব কম, যে নিচে দেখতে হবে এই ব্রেন কাজ করতো না। তো এখন তো মোটামুটি দেখে নিচের দিকে, তো আমি ডাকলেও মোটামুটি সারা মানে কি ঘুরে দেখে। তো এগুলোতেও একটু একটু ইমপ্রুভ হচ্ছে। আর আগে যখন বাসে যেতাম, এমনিতে তো ওকে সবসময় মানে কোলে নিয়ে বাসে উঠতে হতো। আর লাস্ট আমি একবার চেষ্টা করেছিলাম যখন কলকাতায় রুমে থাকতাম, ওকে থেরাপি করানোর জন্য যে ওখানে ছিলাম। তো লাস্ট এক সপ্তাহ আমি প্র্যাকটিস করাচ্ছিলাম যে বাসে কীভাবে উঠবে। আর একটা বাসে আমরা নির্দিষ্ট বাসে যেতাম, তো সেই বাস মানে কি কন্ট্রাক্টর দাদাকে বলেছিলাম যে আমি আমার মেয়েকে তোমার বাসে ওঠা নামাটা শেখাবো। তো সত্যিই শিখেও ছিল, মানে শিখছিল। আমি প্রথমে তুলে দিতাম প্রথম সিঁড়িটায়, তারপর হাতটা ধরে রাখলে ও পরপর সিঁড়ি উঠে মানে ওপরে উঠে যেত। তো এটা তো আগাচ্ছিল, আর মনে হয় এটা এখনও পারবে ও। তো এখন তো আর অনেক দিন যাওয়া হয়নি, তো কিন্তু পারবে, মনে হচ্ছে ও পারবে। তো ওটাও এখন শিখেছে। আর যখন সিটে বসে থাকতো ও আমার পাশে বাসে, তো এমনভাবে বসতো না, মানে সারা পুরো বডিটার ভর আমার গায়ের ওপর দিত, মানে ও নিজে বুঝতো না যে আমার নিজের শরীর আমাকে এভাবে বসতে হবে। তো এগুলো তো ও একদমই করতো না, যার জন্য কি আমার মানে গোটা শরীর একদম ব্যথা হয়ে যেত। মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা, বুঝতে পারছো যে একজনের ওপর চাপ দিয়ে থাকলে কীরকম হবে। তো এইভাবেই জার্নি করেছি যখন কলকাতায় ছিলাম। এখন তো আর যাচ্ছি না। তো কিন্তু এখন
যখন টোটো কিংবা অন্য গাড়িতে বসি, তখন দেখি ও নিজের জায়গাটায় বসে থাকে আর নিজের মানে পজিশান মতো শরীরকে বেশ একটু নাড়িয়ে একটু সরিয়ে এইভাবে করে নেয়। তো প্রথম যেদিন লক্ষ্য করেছিলাম এত আনন্দ হয়েছিল কি বলবো। আর এখন তো ওটা করে, মানে গাড়িতে বসলে ও ওইভাবে নিজের জায়গায় বসে, আমি আর ওকে টেনে নিই না, মানে আমারকে ঠেল দিয়ে বস কি আমি ওকে ধরে থাকবো সেরকম আর করে না, ওকে ছেড়ে দিই। তো এইভাবেই ইমপ্রুভ হচ্ছে। আর এখন তো মোটামুটি আই কন্ট্যাক্টটা ও অনেকটাই মানে আগের থেকে অনেকটাই হয়েছে। আমি ডাকলে তো ঘুরে চলে আসে, এটা দাও মোটামুটি দেয়। আর আর যাই বলো, মানে খুব বেশি আশা করবো এমন তো নয় না, আস্তে আস্তে তো আগাতে হবে। আর সবই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, গুরু যিশুর আশীর্বাদে এইভাবে এগিয়ে চলেছি। তো মেয়ে তো এখন শুয়ে পড়েছে, বসেছিল কিন্তু ও শুয়ে পড়েছে, এবার ওকে ভাত খাওয়াবো। তো চলো তোমাদের সাথে আবার বাকি শেয়ার করব পরে। আর আই এম স্পেশাল ডেলি স্ট্রাগল যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।